আমৃত্যু শিবির আছি এরকম সকল উপস্থিতিকে দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে সংগ্রামের শুভেচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আমরা বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আমাদের মাথার ঘাম ছেড়ে বুকের রক্ত ঢেলে আমরা ইসলামের আলো প্রতিষ্ঠিত করার সংগ্রাম শুরু করেছি। কিন্তু এই সংগ্রামে আমাদেরকে অপরায়ণ করা হয়েছে, আমাদেরকে বারবার বলা হয়েছে যে আমাদেরকে বাংলা ছাড়তে হবে। কিন্তু আজকে প্রমাণিত তাদেরকে বাংলা ছাড়তে হয়েছে। তাদের ইতিহাস হচ্ছে বাংলা ছাড়ার ইতিহাস, তাদের ইতিহাস হচ্ছে পলায়নের ইতিহাস। তাদের পূর্বসূরি 1204 সালে মাত্র 17 জন কুশওয়ারের বয়ে লক্ষণ সেন তীর দিয়ে পালিয়েছিল। আমাদের প্রিয় কবি আল মাহমুদ সেজন্য কবিতা লিখেছেন, দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে। এরপর 1971 সালে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার কথা বলে 25 মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিজেকে সুপর্দ করে দিয়ে দিতে পারিয়েছিল তাদের বাপ। এরপর 24 4 আগস্ট ঘোষণা দিয়েছে হাসিনা পালায় না। 5 আগস্ট আমরা কি দেখলাম? তাদের ছোট ভাই যারা পালিয়ে দিয়েছে দেখে না। যারা দিবা শব্দ দেখছো, আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসবে সেটা ভুলে যাও। ততবার তোমাদেরকে পালাতে বাধ্য করা হবে। বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। আমাদের ইতিহাস হচ্ছে রক্ত দিয়ে শাহাদাত বরণ করে এই জমিনে টিকে থাকার ইতিহাস। আমাদের পূর্বসূরি শহীদ আব্দুল মালেক 1969 সালে ঢাকার সুবর্ণবর্তী উদ্যানে রক্ত দিয়ে সেই সবুজ জমিনকে সুবাসিত করেছিল। আজকে গত 19 জুলাই সেখানে শহীদ আব্দুল মালেকের রক্তে সিক্ত জমিনে ফুল ফুটেছিল। আমরা দেখেছি। সুতরাং রক্ত যদি দিতে হয় আমরা আরো দেবো। এই সবুজ ভূখণ্ডকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে ইসলামের শব্দ, যে ইসলামী মূল্যবোধ সেটা দিয়ে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ, একটি ইনসানের বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এই সংগ্রামে আন্দোলনে আপনাদের সাথে দেখা উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের সাথে পাওয়ার অঙ্গীকার জানিয়ে প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মতো বিপ্লবী ছিল বলে এসেছিল জুলাইয়ের জাগরণ। সম্মানিত সাথী ও সহযোগী বন্ধুগণ, উপস্থিত আজকের এই বর্ণাঢ্য র্যালির সম্মানিত সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি স্নেহবর আসিফুল্লাহ মোহাম্মদ আরমান ভাই, উপস্থিত সরকারের নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিপ্লবী জনতা, আপনারা জানেন আজ থেকে 1 বছর পূর্বে এই দিনে খুনি হাসিনার লেজ ফুটে পালিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজয়ের 1 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। শেখ হাসিনার মতো আবার ছাত্রবাদীর তৈরি হয়েছে। দেশের আম জনতার খুঁজেকে যুদ্ধের মানুষের খুঁজে পরিণত করা চেষ্টা করছে। বেঁচে থাকছে কোন ছাত্রবাদী দাঙ্গাবাদী এদেশের মানুষ আর দেখতে চায় না। আপনারা নিজেদের লাগাম টেনে ধরেন, নয়তো শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর পরিণতি আপনাদের বরণ করতে হবে। সংগ্রামী সাথী ও জনতা, আমরা জানি এদেশের মানুষ, কৃষক, ছাত্র জনতা নেমে এসে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিল। আমার বড় ভাই শ্রদ্ধেয় আবু সুফিয়ান ভাই বলেছেন, শুধু শেখ মুজিব নয়,
আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা ফিরে এসে তারা স্বাধীন করেছে বলে রাস্তায় ঠিক পাওয়ার গাড়িয়ে এদেশকে জিম্মি করে রেখেছিল দীর্ঘ 54 বছর। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার এই বিজয়কে পরবর্তী সময়ে এসে তারা পুঁজি করে রাজনীতি করেছে। আজকেও তারা একদল তাদের নেতৃত্ব হয়েছে বলে প্রকৃত তাদের নেতৃত্ব স্বাধীন হয়েছে তাদেরকে ক্রেডিট না দিয়ে এদেশের ইতিহাসকে বিকৃতি করার ভয় তারা চলছে। ছাত্র জনতা বেঁচে থাকতে এ ধরনের কোন কাজ ছাত্র জনতা বিদ্রোহীরা মেনে নেবে না। আমার সুযোগ সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সম্মানিত সংগ্রামী সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান ভাই ভাইকে বক্তব্য রাখার জন্য আসবেন। সম্মানিত আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে আজকে আমাদের আনন্দ থাকার পরিবর্তে আমরা আমাদের রাষ্ট্রের সেই সুখটাকে আরো বেশি ধারণ করেছি। কারণ 1 বছর পর হয়ে গেল সেই 2000 শহীদের বিচার করে বাংলার মাটিতে শুরু করতে পারেনি। সেই 30,000 আহত ভাইদের বিচার করে বাংলাদেশের বর্তমান সরকার এখনো পর্যন্ত বাংলার মাটিতে শুরু করতে পারেনি। সেই 2024 সালের জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেগুলো এখনো পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। এজন্য 1 বছর পূর্তিতে আজকে এখানে আমাদের আনন্দ উল্লাস করার চাইতে এখন আমরা সুখে সুখাহত বেশি। আমরা আহ্বান জানাবো বর্তমান যে ইন্টারিম সরকার আছে অতি শীঘ্রই বাংলাদেশের যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র এবং অভ্যুত্থানের যে দলিল সেটা দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। পাশাপাশি সেই 2000 শহীদ, 30,000 আহত বঙ্গবন্ধু এবং অসংখ্য গান্ধীদের বিরুদ্ধে যারা অস্ত্র উঁচু করে যাইছিল সেদিন, যারা গুলি করেছিলেন তাদের বিচার অতি দ্রুত শুরু করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এই দিনের পরবর্তী সমাবেশ থেকে এই আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই যান, সবাই নেন, নাইলে বুঝতে পারবেন।